কিশোরগঞ্জে শুরু হয়েছে বর্ষা মৌসুম, ফলে হাওর এলাকার নদীগুলোতে বাড়তে শুরু করেছে পানি। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল, যার ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষজন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, যেমনটি বলছিলাম, অনেক ভোগান্তিতে আছেন মানুষজন। পানি বাড়ার কারণে হাওরের পানি বৃদ্ধিতে স্থানীয়দের চলাচল ও যাতায়াতে কি ধরনের সমস্যা হচ্ছে, কর্তৃপক্ষের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি স্নেহা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন, কিশোরগঞ্জের হাওরে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতে কিশোরগঞ্জের হাওরে যে নদ নদীগুলোর পানি কিন্তু ইতিমধ্যে বেড়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, কিশোরগঞ্জের হাওরের যে প্রবেশদ্বার করিমগঞ্জ উপজেলার যে বালিখলা যে নৌঘাট রয়েছে, আমি সেখানে দাঁড়িয়ে আছি। আমার ঠিক পেছনেই দেখছেন যে এখানকার যে ধনু নদী, সেটির পানি কিন্তু ইতিমধ্যে কিন্তু বেড়েছে এবং এখান থেকে কিন্তু এই হাওরের মানুষ কিন্তু এই শহরে যোগাযোগের জন্য এখানকার যে ফেরি মাধ্যমে কিন্তু তারা এই শুকনোর সময় যে চলা যে তাদের যে যাতায়াতের মাধ্যম সেটি ব্যবহার করতে, কিন্তু এখানকার যে পানি বাড়ার কারণে কিন্তু এখানকার যে কিশোরগঞ্জের যে বালিখলা, করিমগঞ্জের বালিখলা এবং চামড়াঘাটের দুটি ফেরি, ইত্তা উপজেলার দুটি ফেরি এবং মিঠামইনের একটি ফেরি, মোট 5টি পয়েন্টের ফেরি চলাচল ইতিমধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর কিন্তু বন্ধ করেছেন। আমরা আসলে কথা বলেছিলাম এখানকার যে সড়ক ও জনপথ অধিদপ্তর, তারা যেমনটি বলছেন যে পানি বাড়ার কারণে এখানকার যে ফেরির যে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হওয়ার কারণেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে কিন্তু এই এখানকার যে ইত্তা, মিঠামইন এবং অষ্টগ্রামের প্রায় 3টি উপজেলার মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এছাড়া এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন হাওরে, তাদের সাথে আমার কথা হয়েছিল। তারা যেমনটি বলছেন যে পণ্য পরিবহনে কিন্তু তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তো আমরা আসলে এখানকার যে চিত্রটি, এখনকার যে মৌসুম, এই মৌসুমের কথা যদি বলি, এমন সময় নদীতে পুরো দমে পানি না আসায় কিন্তু বড় বড় যে ট্রলার গুলো, সেগুলো নদীতে চলাচল করতে পারে না এবং সড়কগুলো ডুবে যাওয়ায় যে যানবাহন, যে 4 চাকার গাড়ি, সেগুলো চলাচল না করার কারণে কিন্তু এখানকার যেই যে মানুষরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েন। আমরা এছাড়া আমরা আসলে আর একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম এখানকার বেশ কয়েকজন স্থানীয়দের সঙ্গে। ইতিমধ্যে কিন্তু তারা যেটি বলছেন যে এই বছরের এই সময়টাতে শহরের সাথে তাদের যাতায়াতের কিন্তু একটু খুব ভালো একটা ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখনো বিপদ সীমা কিন্তু অতিক্রম করেনি। তো হাওরের যে বর্ষার যে চিত্রটি আমি যদি বলি, পুরোদমে যদি হাওরের নদীগুলোতে পানি না আসে, সেক্ষেত্রে কিন্তু এখানকার যে স্থানীয়দের যে ভোগান্তি সেটি কিন্তু কমবে না। তো আগামী এক মাসের মধ্যে হাওরের নদীগুলোতে পুরোদমে পানি আসলে এখানকার মানুষের ভোগান্তি কিছুটা কমবে বলে জানিয়েছেন যে স্থানীয় কর্তৃপক্ষরা। তো স্নেহা, এই ছিল আমার কাছে হাওরের থেকে সর্বশেষ খবর।